এটা ইকোলজির মানে লাস্ট একটা পার্ট বাকি রয়েছে, সেটা ছিল মিনারেলাইজেশন অ্যান্ড নিউট্রিয়েন্ট রিসাইক্লিং, ওই কার্বন, নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস রিসাইক্লিংয়ের ব্যাপারটা। ঠিক আছে? তো এই তিনটে সাইক্লিং তোমাকে পড়তে হবে। সো ওয়ান থিং তো যেটা আমরা মানে অ্যাবসলিউটলি শিওর, যে নিউট্রিয়েন্টস যেগুলো রয়েছে, হ্যাঁ, যেরকম ওই কার্বন একটা নিউট্রিয়েন্ট, নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস, ওটা হচ্ছে যেন লাইফ ব্লাড অফ দ্য ইকোসিস্টেম। এই নিউট্রিয়েন্টস দিয়েই গাছপালা তৈরি হয়, এই নিউট্রিয়েন্টসটাই এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেমেতে চেঞ্জ হয়। এই নিউট্রিয়েন্টসটা মানে একটা কমপ্লেক্স পাথওয়েতে সাইকেল হয়, কি করে মাটি থেকে গাছে যায়, গাছ থেকে প্রাণীতে যায়, প্রাণী থেকে আবার মাটিতে চলে আসে। হ্যাঁ, তো এইগুলো এই তিনটে সিস্টেম, কার্বন, নাইট্রোজেন অ্যান্ড ফসফরাসটাই খুব ডিটেলসে রয়েছে। আচ্ছা, তো নিউট্রিয়েন্ট সাইক্লিং বুঝতে গেলে ফার্স্ট মানে চারটে জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রডিউসার বা প্রোডাকশান, একটা হচ্ছে কনজিউমার যে কনজাম্পশান, একটা হচ্ছে ডিকম্পোজিশন, আর একটা হচ্ছে মিনারেলাইজেশন। প্রডিউশন হচ্ছে প্লান্টস যারা ক্যাপচার করছে সানলাইট, হ্যাঁ, আর মানে মানে এনার্জি ক্যাপচার করছে, আর মাটির থেকে নিউট্রিয়েন্টস নিচ্ছে, নিয়ে গ্লুকোজ তৈরি করছে, আর নিউট্রিয়েন্টসও থাকছে তার মধ্যে, অনেক মিনারেলস সব ঢুকছে। আচ্ছা, সেইখান থেকে সেগুলোকে অ্যানিমেল খাচ্ছে, তো নিউট্রিয়েন্টসগুলোকে ফুড চেনেতে ট্রান্সফার হয়ে যাচ্ছে, আবার তারা মরে যাচ্ছে। মরে গেলে সে মাইক্রোবসগুলো সেগুলোকে খেয়ে সেগুলোকে ভেঙে দিচ্ছে, তাদের যে ভেঙে যে ওয়েস্ট প্রোডাক্ট হচ্ছে সেইটা নিউট্রিয়েন্টসকে আবার মাটিতে ছেড়ে দিচ্ছে। এবারে তাৎ করলে হবে না, আবার নিউট্রিয়েন্টসটা মানে প্লান্টসদের জন্য অ্যাভেলেবেল হওয়ার জন্যে মিনারেলাইজ হতে হবে, মানে অর্গ্যানিক বস্তুটা আবার ইনঅর্গ্যানিক হতে হবে। হ্যাঁ, তো এই তিনটে সাইক্লিং হচ্ছে খুবই মানে ক্রিটিক্যাল ইকোসিস্টেম বোঝার জন্যে। আচ্ছা, মিনারেলাইজেশনের ব্যাপারটা এবারে আমরা পড়া যাক। ওটাতে প্রথমে একটা অর্গ্যানিক ম্যাটার ইনপুট হচ্ছে, মানে ডেড প্লান্টস, অ্যানিম্যালস, তারপরে ওয়েস্ট প্রোডাক্টস, ওরা সয়েলেতে মাটিতে যায়। এবারে মাইক্রো অর্গানিজমস, ডিকম্পোজিজার্স রয়েছে ওদের মধ্যে, তারা কি করে ওটাকে ব্রেকডাউন করে দেয়, বা মানে কমপ্লেক্স অর্গ্যানিক কম্পাউন্ডস যেগুলো থাকে, বা মানে বড় বড় প্রোটিন, কার্বোহাইড্রেট, সেগুলোকে টুকরো টুকরো করে দেয়, আর নিউট্রিয়েন্টটাকে রিলিজ করে দেয়। তো মানে তারপরে কী হয়, এই অর্গ্যানিক মেটেরিয়ালগুলো কনভার্ট হয়ে যায় ইনটু প্লান্ট অ্যাভেলেবল ইনঅর্গ্যানিক ফর্মস। এইটাকেই বলে মিনারেলাইজেশন, মিনারেল হয়ে যায়। তা মিনারেলাইজেশন কী করে, যেগুলো আনইউজেবল ফর্ম, প্লান্ট আনইউজেবল ফর্ম যেগুলো রয়েছে সেগুলোকে ইউজেবল ফর্মেতে, ইনঅর্গ্যানিক ফর্মেতে মাটিতে ছেড়ে দেয়। মানে গোবর অনেক আনইউজেবল থাকে, কিন্তু সেগুলোকে মাটির মধ্যে কিছুদিন মাইক্রোবস সেগুলোকে ব্রেকডাউন, যেরকম ভার্মি কম্পোস্ট করে দেয়, মানে কেঁচোরা এরা খুব করে দেয়। আচ্ছা, তো এগুলোর মধ্যে 1 গ্রাম অফ সয়েল ব্যাকটেরিয়া রয়েছে, ব্যাসিলাস সাটিলিস। হ্যাঁ, মানে বিলিয়ন্স অফ মানে সয়েল, তার বিলিয়ন্স অফ ব্যাসিলাস সাটিলিস হয়, যেগুলো ওই অর্গ্যানিক ম্যাটারকে ভেঙে ওই ইনঅর্গ্যানিকে কনভার্ট করে দেয়, ব্যাকটেরিয়াল ডিকম্পোজার্স। তারপরে ফাঙ্গাস আছে, যেগুলো কমপ্লেক্স মেটেরিয়াল লাইক লিগনিন অ্যান্ড সেলুলোজকে কার্বন আর এর মধ্যে কনভার্ট করে দেয়। সয়েল ফনা রয়েছে, আর্থওয়ার্ম, আর্থোপডস, সবাই এগুলোকে কি করে, এরা নিউট্রিয়েন্ট ওই যেগুলো মানুষের ওই মানুষ কেন, প্রাণীদের মানে যে কোনো প্লান্ট বা অ্যানিম্যাল যেগুলো ডিকম্পোজ করে সেগুলোকে ওরা আবার মিনারেলসগুলোকে ছেড়ে দেয়। প্রথমে কার্বন সাইকেলটাকে একটা ওভারভিউ দেখা যাক। ফটোসিনথেসিস হয়, প্লান্টস ক্যাপচার CO2 ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, কনভার্ট টু অর্গ্যানিক কার্বন। হ্যাঁ, অর্গ্যানিক কার্বন বলতে গ্লুকোজে কনভার্ট করে দেয়। এবারে রেসপিরেশন হয়, ওদের মধ্যে রেসপিরেশন হয়, যে আবার CO2টাকে বাইরে ছেড়ে দেয়। হ্যাঁ, আর অর্গ্যানিক কার্বনটাকে খরচ করে এনার্জিতে, নিজের বডি প্রসেসের জন্যে, প্লান্টস, অ্যানিম্যালস সবই।
এর পরের স্টেপটা হচ্ছে ডিকম্পোজিশনস হয়, মাইক্রোবস ব্রেক ডাউন ডেড অর্গ্যানিক ম্যাটার। ডেড অর্গ্যানিক ম্যাটারকে ওরা যেই ভাঙে না, CO2-তে রিলিজ করে দেয় কার্বনটাকে। হ্যাঁ, তো কার্বনটা কিন্তু ছেড়ে দিল বাইরে। আচ্ছা, তারপরে আমরা ফসিল ফুয়েলস, এই যে এইসব ওই ডাইনোসর ফাইনোসর এরা এত যুগ আগে ওরা ফসিলাইজ হয়ে তাদের শরীরের পার্টগুলো ওই পেট্রোলিয়াম তৈরি করে গেছে, সেগুলোকে আমরা বের করে, যেটা ট্র্যাপড হয়ে রয়েছে সেগুলোকে আমরা বের করে আবার আমরা অ্যাটমসফিয়ারেতে সেই কার্বন ডাইঅক্সাইডটাকে ছেড়ে দিচ্ছি। আপাতত কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা অনেক বেড়ে গেছে আমাদের। তাহলে কার্বন মুভস বিটুইন এয়ার, ওয়াটার, সয়েল অ্যান্ড লিভিং থিংস। এই সাইকেলটা যে চলছে, কার্বনটাকে গাছেরা ধরছে, আবার প্রাণীর মধ্যে যাচ্ছে, আবার প্রাণীরা সেটাকে, গাছেরাও রেসপিরেশন করে সেই কার্বন ডাইঅক্সাইডটাকে রাত্রিরের দিকে গাছেরা রেসপিরেশন করে, তারা সেটাকে ছেড়ে দিচ্ছে বাইরে। তো কার্বন মিনারেলাইজেশনেতে কি হয়, মাইক্রোবিয়াল রেসপিরেশন ফার্স্ট হচ্ছে। মাইক্রোবস ইউজ কার্বন কম্পাউন্ডস অ্যাজ এনার্জি সোর্সে, যেরকম গ্লুকোজ বা বিভিন্ন রকম ফ্যাটি অ্যাসিড, এগুলোকে করে কার্বন ডাইঅক্সাইড বাইরে ছাড়ছে। হ্যাঁ, দিস প্রসেস রিটার্নস কার্বন টু দ্য অ্যাটমসফিয়ার। হায়ার টেম্পারেচারে আরও তাড়াতাড়ি কার্বন ডাইঅক্সাইড হয়, নিঃশ্বাস বেশি নেয়। হ্যাঁ, ময়েশ্চার বেশি থাকলে আরও বেশি, 60% বেশি হলে আরও বেশি কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। হ্যাঁ, সাবস্ট্রেট কোয়ালিটি, সিম্পল সুগার, গ্লুকোজ ফুকোজ খুব তাড়াতাড়ি ভেঙে বেরিয়ে যায়, কিন্তু বড় বড় কম্পাউন্ড থাকলে সেগুলো একটু টাইম লাগে। হ্যাঁ, তো এস্টিমেটেড 60 gigatons অফ কার্বন সাইকেল থ্রু সয়েল অ্যানুয়ালি। দে রিপ্রেজেন্ট 10x ফসিল ফুয়েল এমিশনস, 10 গুণ হিউম্যান ফসিল ফুয়েল এর মধ্যে রয়েছে। তো কার্বন মিনারেলাইজেশন রিলিজেস লকড অর্গ্যানিক কার্বন অ্যাজ CO2। তো কার্বন মিনারেলাইজেশনের মধ্যে আমাদের কিন্তু রেসপিরেশনও রয়েছে। হ্যাঁ, সয়েল মাইক্রোবস, এই যে এই ছবিটাতে দেখ তলায় ডিকে টু ফসিলস, হ্যাঁ তেল হয়ে যাচ্ছে, ফসিল ফুয়েল এই তলায় কালো জায়গাটার মধ্যে, এই যে যেখানে আমি আমার আঙুলের দাগটা যাচ্ছে, দেখতে পাচ্ছিস আঙুলের দাগটা, একটা সাদা দাগ। হ্যাঁ, ওইখানে ফসিল ফুয়েল জমে আছে, ওইগুলোকে আমরা বের করে জ্বালিয়ে ফেলছি। হ্যাঁ, পেট্রোল এমিশন করছি, সেটা আবার কার্বন ডাইঅক্সাইডের বাইরে বেরিয়ে যাচ্ছে। ফরেস্ট কার্বন মিনারেলাইজেশনটা দেখা যাক। লিফ ফল, ট্রিজ শেড লিফ কন্টেনিং 50% কার্বন বাই মাস। পাতা ঝরে, প্রথমে ইনিশিয়াল ডিকম্পোজিশন হয়, ফাঙ্গি ব্রেকডাউন সেলুলোজ রিলিজিং। সেলুলোজ হচ্ছে গ্লুকোজের বিশাল বড় মানে যেটা আমরা হজম করতে পারি না, কিন্তু এই ব্যাকটেরিয়া ফাঙ্গি এরা পারে, ওটাকে ছোট ছোট কার্বন কম্পাউন্ড যেতে ভেঙে দেয়, ছোট ছোট গ্লুকোজ। তারপরে ব্যাকটেরিয়া সেই ফাঙ্গাল বাই প্রোডাক্টকে খরচ করে গ্লুকোজকে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় বাইরে, কার্বন ডাইঅক্সাইড আবার ছেড়ে দিচ্ছে। আর সয়েল কার্বন স্টোরেজ, remaining carbon forms stable humus storing carbon for decades. Forest floors release 2 to 3 tons of carbon per hectare annually. This equals to about 10% of forest carbon uptake. বাবা বিশাল। এবারে যাওয়া যাক নাইট্রোজেন সাইকেল। এটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, নাইট্রোজেন খুব দরকার গাছের জন্যে। প্রথম নাইট্রোজেনকে ফিক্স করতে হবে। অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন এমনি প্লান্ট নিতে পারবে না, তাকে তুমি নাইট্রেট ফর্মে তোমাকে নিতে হবে। তো কি করে প্লান্ট, কি করে অ্যাবজর্ব করে মিনারেল, মানে সয়েলের মধ্যে যে নাইট্রোজেন, রাইজোবিয়াম বলে ব্যাকটেরিয়া থাকে যে লেগিউমসের রুটসেতে থাকে, লেগিউমিনাস যেরকম ডাল, কড়াইশুঁটি, এদের রুটসের খুব গজায়, তারা নাইট্রোজেন ফিক্স করে দেয়, মানে নাইট্রেট ফর্ম, নাইট্রাইট ফর্ম, এইসব ফর্মেতে দেয়, সেই ফর্মে প্লান্ট টানতে পারে ওটাকে। হ্যাঁ, মাইক্রোবস কি করে, রিলিজ অ্যামোনিয়াম ফ্রম অর্গ্যানিক ম্যাটার। ইউরিন ফিউরিন থেকে ওই ছোটো ছোটো মাইক্রোবস, ব্যাকটেরিয়া, এরা কী করে, ওই নাইট্রোজেন নাইট্রোজেন যে কম্পাউন্ড শরীরের মধ্যে ট্র্যাপড আছে, অ্যামোনিয়া ওয়েস্ট করে দেয়। আর তারপরে পরের স্টেপটা হচ্ছে নাইট্রিফিকেশন। অ্যামোনিয়া, মানে ব্যাকটেরিয়া কী করে, অ্যামোনিয়াকে নাইট্রেটে কনভার্ট করে দেয়, এই নাইট্রেটটাই গাছেরা নিতে পারে। তাহলে বুঝতে পারলে যে কতগুলো স্টেপস হয় একটা গাছ নাইট্রেট পাওয়ার জন্যে। আচ্ছা, হ্যাঁ,
এবারে নাইট্রোজেন মুভস বিটুইন এয়ার, সয়েল অ্যান্ড অর্গানিজমস। আনলাইক কার্বন, মোস্ট এক্সিস্ট অ্যাজ আনরিঅ্যাক্টিভ নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস হয়ে কোনো লাভ নেই, বুঝতে পারলে তো? নাইট্রোজেন গ্যাসটাকে, ওটা বাইরে আছে, ওটা কোনো কাজের নয়। নাইট্রোজেন ফিক্সেশন যেটা করে, অনেক ব্যাকটেরিয়া নাইট্রোজেন অ্যাবজর্ব করতে পারে। তো অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে কিছু প্লান্টস নিয়ে নিচ্ছে, ঠিক আছে? অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে, অ্যাটমসফিয়ারিক থেকে আমরা মিনারেল ফার্টিলাইজার তৈরি করছি। অ্যাটমসফিয়ারিক ফিক্সেশন মানে অ্যাটমসফিয়ার থেকেই কম্পাউন্ডস অক্সিজেনের সঙ্গে কোনো এটাতে করে নাইট্রিক অক্সাইড হয়ে নাইট্রেট হয়ে সয়েলে ডিপোজিট করে। হ্যাঁ, প্রথম স্টেপটা হচ্ছে নাইট্রোজেন মিনারেলাইজেশন, ওটা হচ্ছে অ্যামোনিফিকেশন। মাইক্রোবস ব্রেক ডাউন প্রোটিনস অ্যান্ড অ্যামাইনো অ্যাসিডস রিলিজিং অ্যামোনিয়াম, NH4+। ফার্স্ট স্টেপ ইন মিনারেলাইজেশন, এটা ডাইভার্স হেটারোট্রপস করে, আমরা সবাই করি। তারপরে হচ্ছে নাইট্রিফিকেশন, স্পেশালাইজড ব্যাকটেরিয়া কনভার্ট অ্যামোনিয়াম টু নাইট্রাইট, NO2- অ্যান্ড দেন নাইট্রেট, NO3-। নাইট্রোসোমোনাস converts NH4 to NO2-। Nitrobacter, Azotobacter, it converts NO2 to NO3-। আচ্ছা, প্লান্টস কী করছে? এই মিনারেল নাইট্রোজেনটাকে নিচ্ছে। মোস্ট প্লান্টস প্রেফার নাইট্রেট, NO3-। আচ্ছা, সাম প্লান্টস অ্যামোনিয়াতেও গজাতে পারে। Nitrogen mineralization releases 10 to 100 kg nitrogen per hectare annually. This natural process fertilizes soil. আরেকটা জিনিস দরকার, কার্বন নাইট্রোজেন রেশিও। এই রেশিওটা কতটা কার্বন আর কতটা নাইট্রোজেন বেরোচ্ছে ডিটারমিনস নাইট্রোজেন অ্যাভেলেবিলিটি। হাই CN মেটেরিয়ালস কজ টেম্পোরারি নাইট্রোজেন ডেফিসিয়েন্সি ইন সয়েল। যদি CN রেশিওটা বেশি হয়, ওটা ভালো নয় সয়েলের জন্যে, যেটা আমাদের গাছগুলো মরে যাচ্ছে ওই কারণেতেই। সডাস্টেতে 400, মানে নাইট্রোজেন ভীষণ কম ছাড়ে। মিনারেলাইজেশন, স্ট্রং নাইট্রোজেন ইমোবিলাইজেশন, নাইট্রোজেন এক ভাগ থাকে। আর লেগিউম রেসিডিউস, হ্যাঁ, ওটাতে কী হয়, ওই ওদের লেগিউম মানে হচ্ছে ওই ডাল, কড়াইশুঁটি এই জাতীয়, তাদের রুটসেতে প্রচুর এই অ্যাজেটোব্যাক্টর, রাইজোবিয়াম এরা থাকে। এরা ভীষণভাবে ওই নাইট্রোজেনকে মিনারেলাইজ করে দেয় গাছেদের জন্য। এখানে সব রেশিওস রয়েছে। ম্যানিওর অ্যাপ্লিকেশন ইন এগ্রিকালচার, 3 ম্যানিওরের মধ্যে 3.5 নাইট্রোজেন কন্টেন্ট থাকে। 60% মিনারেলাইজেশন রেট, 60% অর্গ্যানিক নাইট্রোজেন মিনারেলাইজ হয়ে যায়, যেটা প্লান্টেরা অ্যাবজর্ব করতে পারে। আর 11:1 কার্বন নাইট্রোজেন রেশিও, ভীষণ ভালো। 11 ভাগ কার্বনে 1 ভাগ তোমার নাইট্রোজেন, 12 ভাগের মধ্যে। ন্যাচারাল ইকোসিস্টেম, ওয়েটল্যান্ডসে কী হয়? ডিস্টারবেন্স অফ ওয়েটল্যান্ডস সয়েল অর হাইড্রোলজি রিলিজেস কার্বন অ্যান্ড মিথেন। ঠিক আছে, কিছু ডিস্টারবেন্স হলো, কার্বন রিটার্নস টু দ্য অ্যাটমসফিয়ার থ্রু রেসপিরেশন অ্যান্ড ডিকম্পোজিশন। ফলেন ভেজিটেশন সিঙ্কস ইনটু ওয়াটার, আবার কার্বনকে ডিপোজিট করে দিচ্ছে। হ্যাঁ, ট্রিজ ফটোসিনথেসিসে আবার কার্বনকে দিয়ে তৈরি করে দিচ্ছে। ওয়েটল্যান্ড হচ্ছে ওই ভেড়ি জাতীয় জায়গা, সুন্দরবন এইসব জায়গা। ডেসিডিউয়াস ফরেস্ট ফ্লোর, 50 to 80% of leaf before shedding remaining and nitrogen mineralizes during decomposition. কোরাল রিফসেও একই জিনিস হয়। ন্যাচারাল ইকোসিস্টেমস রিসাইকেল নাইট্রোজেন এফিসিয়েন্সি, মিনিমাল নাইট্রোজেন is lost when ecosystem remains undisturbed. এবারে আসা যাক ফসফরাস সাইকেল।
ফসফরাসের কোনো অ্যাটমসফিয়ারিক ফেজ নেই, ওরা সয়েল আর রকের মধ্যে দিয়েই ঘোরাঘুরি করে। ওয়েদারিং অফ রকস মানে পাথর ফাথর সব অনেক বছর ধরে জল হাওয়া বায়ু মানে এসব জল হাওয়াতে এক্সপোজারেতে এই ফসফরাস ভেঙে ভেঙে নদীর মধ্যে যায়, সয়েলে যায়, হ্যাঁ, সেই ফসফরাসকে প্লান্ট আপটেক করে। আর এই ফসফরাসই আমাদের ডিএনএর মধ্যে খুব দরকার। আর সেগুলো মাইক্রোবস রিলিজ ফসফেট ফ্রম অর্গ্যানিক ম্যাটার, হ্যাঁ, আর এগুলোকে গাছপালারা নিয়ে নেয়, আবার মরে গেলে আবার ছেড়ে দেয়। তো ফসফরাস মিনারেলাইজেশনটাকে যদি আমরা দেখি, হ্যাঁ, ফসফোলিপিডস ইন সেল মেমব্রেনস ওর ফসফেট থাকে, নিউক্লিক অ্যাসিড আরএনএ ডিএনএ, ফাইটিক অ্যাসিড ইন সিডস, এটিপি সবেতেই ফসফেট রয়েছে, হ্যাঁ, অর্গ্যানিক ফসফেট ফর্মস যেগুলো রয়েছে। মিনারেলাইজেশন প্রসেস কী হয়, ফসফেটেজ এনজাইমস কী করে, ফ্রম মাইক্রোবস অ্যান্ড প্লান্ট রুটস অর্গ্যানিক ফসফেট কম্পাউন্ডকে ভেঙে ওই ফসফেটটাকে বাইরে বের করে দেয়, H2PO4 মাইনাস বা HPO4 2 মাইনাস, হ্যাঁ, এটা দিয়ে বাফার সিস্টেমও তৈরি হয়, এটা প্লান্ট অ্যাবজর্ব করতে পারে। আমাদের ব্লাডেতেও ফসফেট বাফার থাকে। About 1 to 5% of soil organic phosphate mineralizes annually in natural ecosystems. আরেকটা হচ্ছে ইমোবিলাইজেশন, আমাদের শরীরে ডিএনএর মধ্যে, হ্যাঁ, মানে এরা কিন্তু আমরা ফসফেটটাকে ধরে রেখে দিই, এটা ইমোবিলাইজ করে দিই। এরকম ওয়েটল্যান্ডস সব একই এক্সাম্পল, একই রকম। ওয়েটল্যান্ড ফাংশন অ্যাজ ফসফরাস ট্রান্সফর্মার্স, মাইক্রোব break down plant matter in anaerobic sediments. This releases 0.5 to 5 gram of phosphate per square meter. Bishal. The process supports exceptionally high productivity. আচ্ছা, এই মিনারেলাইজেশনের ইম্পর্টেন্সটা কি? প্রাইমারি প্রোডাকশন, এসেনশিয়াল প্লান্ট গ্রোথ মানে হচ্ছে কি, প্রাইমারি প্রোডাকশন হচ্ছে গ্লুকোজ তৈরি করছে, প্লান্ট বড় হচ্ছে। তারপর ইকোসিস্টেম ব্যালেন্স তাকে মেনটেন করে, সবাই সাফিসিয়েন্ট অ্যামাউন্টের জিনিসপত্র পায় তার ব্যবস্থা করে। এই মিনারেলাইজেশনের রেট বেড়ে যায় যত টেম্পারেচার বাড়ে, মানে গ্লোবাল ওয়ার্মিংয়েতে ইমোবিলাইজেশন কম হয়, মিনারেলাইজেশন বেশি হয়। তারপরে ওয়াটার কোয়ালিটি, ইট ইনফ্লুয়েন্সেস নিউট্রিয়েন্ট লিচিং অ্যান্ড রান অফ টু অ্যাকোয়াটিক ইকোসিস্টেমস। এটা ফালতু পড়তে হবে না। তো এক্সাম্পল কি, ট্রপিক্যাল রেন ফরেস্ট র্যাপিড মিনারেলাইজেশন হয়, অ্যালপাইন টুন্ড্রাতে স্লো হয়, ঠান্ডা জায়গা, ট্রপিক্যালেতে গরম জায়গা, তাই জন্য হয়। ডেজার্টস মিনারেলাইজেশন হয় যেই বৃষ্টি পড়ে, তার আগে হয় না কিন্তু। আর টেম্পারেটেতে একটু আসতে হয়, সিজনাল মিনারেলাইজেশন হয়। গরমকালে টেম্পারেট রিজনেতে গরমকালে দেখবি খুব গাছপালা হচ্ছে, মানে খুব মিনারেলাইজেশন হচ্ছে, শীতকালে কিচ্ছু নেই। এনভায়রনমেন্টাল কনসার্ন হচ্ছে বিশাল বড় হচ্ছে ইউট্রোফিকেশন মানে কি, এই এত ফসফেট, নাইট্রেট, কার্বন যদি ধরো একটা জলাশয় রিলিজ হয়, বিশাল অ্যালগাল ব্লুম হয়ে যাবে। দেখো ওপরে কীরকম অ্যালগাল সবুজ হয়ে গেছে জলটা, তুমি তো প্রায় দেখো তো এই জলের ওপরে ছেড়ে দেওয়া পুকুর পরিষ্কার যেগুলো করা হয় না, এগুলো কি করে, জলের সব এগুলোকে শেষ করে দেয়, আর জলের তলায় মাছ টাছ গজায় না, সানলাইটকে আটকে দিচ্ছে, মানে পুকুরটাকে নষ্ট করে দিচ্ছে ইকোসিস্টেম হিসেবে। তারপরে গ্রিন হাউস গ্যাস এমিশনস হয়, ক্লাইমেট গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সয়েল ডিগ্রেড হয়ে যায়, সয়েল ডিগ্রেড আমরা বাঁধিয়ে ফাঁদিয়ে আরও ডিগ্রেড করে দিচ্ছি, একটা ডেজার্ট লাইক কন্ডিশন করে দিচ্ছি। ঠিক আছে, আজকে এই অবধি থাকুক, কালকে আবার আরেকটা টপিক ধরবো। হ্যাঁ স্যার, বলছিলাম ম্যাপটা আমার অ্যাড করে দেবেন। হ্যাঁ।